একটা খুনি আসামিরে এত খাতির করাটা কি ঠিক হইতেছে? শেষে আবার না জানি কোনো অঘটন ঘটতে যায়। গুলি ভর্তি পিস্তল সাথে রাখে, কখন কারে গুলি মারে দেয় তার ঠিক নাই। ওনাকে যদি এতই ভয় করেন তো আশ্রয় দিয়েছিলেন কেন? যে ওই পিস্তলের ডরে। আমি ওই পিস্তলের ভয়েই ওনাকে খাতির যত্ন করছি। এখন যেন ওনাকে ডেকে নিয়ে আসুন। ওনাকে বলবেন আমি না খেয়ে বসে আছি। হিমু আপা, আমার মনে হয় যে আপনারা দু বোন এ বাড়ি থেকে চলে যাওয়া উচিত এখন। কেন? কেন তা তো আমি বলতে পারবো না, তবে আপনার বয়স তো কম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমি যদি মনে করেই থাকো যে আমি ম্যাচিওর, দেন আমাকে কিছু বলা তোমার উচিত নয়। আর এখানে থাকতে যদি কারো সমস্যা হয় তুমি তাকে নিয়ে চলে যেতে পারো, আমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। আসুন, বসুন। মালিকা, ওনাকে ভাত বেড়ে দাও। ছেলেটা কে? আমার ছোট বোন কিমু, ওর বন্ধু। কবে এসেছে? গতকাল। তুই আপনাকে স্টেপ বলতি ওই ছেলেটাকে সে আমার সাথে ডিনার অফার করতে পারে না। আরে বাবা কিমু, একটা লোককে এইভাবে বলাটা ঠিক না। তুই এই লোকটাকে বলতে লজ্জা পাচ্ছিলি? এটাকে লজ্জা বলছিস কেন? খাবার টেবিলে একটা মানুষকে এভাবে বলাটা অমানবিক বলে মনে হয় আমার। হোয়াট? যার হাতে আমরা জিম্মি হয়ে আছি আর তুই তুই তার কাছে মানবিকতা শো করবি? আসলে আসলে তো একটা ভীতু। আমার সিম্পল একটা পিস্তল। আপনি মন খারাপ করবেন না, ভাত খান, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের বেডে শুয়ে বেনু বলেছিল ও ভালো হয়ে বাসায় ফিরে গেলে স্কলারশিপের টাকা দিয়ে আমাকে একটা লাল শার্ট কিনে দেবে। এই নাটকটা আমার সঙ্গে না করলেও পারতেন।